এমন একটা জিনিস যা প্রত্যেকের ক্ষেত্রে যা প্রযোজ্য তাকে তাই হচ্ছে প্রদান করে। এখন আমরা যদি ফিমেলদের হিউম্যান ফিজিওলজি যদি আমরা দেখি, হিউম্যান ফিজিওলজি পর্যন্ত হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে তার যে শারীরিক সক্ষমতা, শারীরিক যে কাঠামো, তার মানসিক যে কাঠামো, সেই মানসিক কাঠামোটার প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, সেটা সম্পূর্ণভাবে ইসলামের যে আদলে তাকে ঘরে বসে অর্থের দায়িত্ব না নিয়ে সেখানে হচ্ছে আপনার নিজের দায়িত্বগুলো পালন করা, বাচ্চাদেরকে লালন পালন করার যে দায়িত্ব ইসলাম দিয়েছে, সেটা অত্যন্ত সুন্দর এবং আরো বেশি চমৎকার। ইভেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এটা পড়ে থাকি যে বন্যের সুন্দর, শিশুরা মাতৃ করে। তো আমাদের শিশুরা বড় হবে হচ্ছে তার মায়ের কোলে। কেন আমরা নারীবাদীর এই ভয়াল খাবার গ্রাসে আমাদের সন্তানদেরকে আমরা নিজের কোল থেকে নিজের আসলের সন্তানকে কেন আমরা ফেলে দিয়ে আমরা হচ্ছে কর্মজীবী হব? আমরা কেন হচ্ছে কর্মের পিছনে ছুটতে থাকবো? আমরা কেন ভোগবাদী দাসত্বের দাসী হয়ে থাকবো? এই জায়গায় আরো অনেক ধরনের প্রতিবেদনে বলা হয় যে হচ্ছে পতিতাবৃত্তিকে পেশা হিসেবে হচ্ছে স্বীকৃতি দান করা, অথচ পতিতাবৃত্তি কখনোই আমাদের আদর্শ হতে পারে না। এটা কি কখনো আদর্শমূলক একটা কথা? এটা তো বরং হচ্ছে সমাজের অবক্ষয়, একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পায় তারা, সেটার জন্য পরিপূর্ণভাবে যথেষ্ট যে পতিতাবৃত্তিকে হচ্ছে গিয়ে লাইসেন্স করে দেওয়া এবং সেটাকে হালালভাবে ম্যাট্রিমোনিজ করা বা প্রমোট করা। তা আমরা এটা কখনোই চাই না। আমরা চাই ইসলাম সমতার যে বিধান দিয়েছে, উত্তরাধিকার সূত্রে যে ইনসাফের একটা দিয়েছে, সেটাকে আমরা হচ্ছে গুরুত্ব দিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, তো কখনোই কেউ চাবে না তাদের বিবাহের যে অধিকার বা বিবাহের যে তারপর বিবাহের অধিকার, তারপর উত্তরাধিকার সূত্র, এইসব সমস্ত জিনিস হচ্ছে তারা সংক্রান্ত মাসালা যে আছে সেগুলো অনুন্নত হয়ে যায়। তার বদলে হচ্ছে কি নারীবাদের যে ভয়াল গ্রাস, সেটা এসে হানা দিক আমাদের দেশে। এটা আমরা কখনোই যাব না। এটা কোনো মুসলিমের পক্ষে এটা চাওয়া সম্ভব না। এরপর এই প্রতিবেদনে আমরা দেখতে পাই যে বৈবাহিক ধর্ষণ নামের একটি উদ্ভট কথা, যা কখনোই আমাদের আদর্শ হতে পারে না। তাহলে একজন স্ত্রী যদি তার কোনো প্রয়োজনীয় জিনিস যদি কেনাকাটা করে, হয়তো একটু স্বামীর মনের একটু বাইরে গিয়ে যদি কিছু খরচ করে, তখন তো উল্টা আরো বলা হবে যে হচ্ছে বৈবাহিক ডাকাতি নাকি এটা। তো এটা তো কখনো বৈবাহিক ডাকাতি তো বলা হয় না, বরং এটা আরেকজনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা একজন আরেকজনের পরিপূরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা স্বামী স্ত্রীরা হচ্ছে গিয়ে একজন আরেকজনের লিবাস। তো এখানে যে জিনিস অবলম্বন করা হচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের দাবিটা কি? আজকে কি দাবিতে আপনারা মানববন্ধন করছেন? আমরা চাচ্ছি যে নারী সংস্কার কমিশন বিষয়ক যে প্রতিবেদনটা দিয়েছে, এটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা এবং ইসলামিক যে ল চালু রয়েছে সেটা বহাল রাখা। আর নারী সংস্কার কমিশনে কি কি জিনিসগুলো আপনাদেরকে আঘাত করেছে এটা একটু বলবেন আমাদেরকে? নারী কমিশনের যে বিষয়গুলো আমাদেরকে আঘাত করছে সেগুলো হচ্ছে পতিতাবৃত্তিকে হচ্ছে গিয়ে পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠা করা, তারপর আপনার হচ্ছে তালাক সংক্রান্ত মাসালা, সেই জায়গায় অমুসলিম বা পাশ্চাত্য বা হচ্ছে ভারতীয় যে লগুলো আছে সেগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা বলছি। এরপর আপনার হচ্ছে জি বলেন। দর্শক, জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানিয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে নারীরা তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে নারী সংস্কারের বিষয়ে, সেটি নিয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহলে এটিকে নিয়ে তেমন অনেকটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি গতকালকে বিভিন্ন ইসলামিক
বিভিন্ন ইসলামিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এই বিষয়ে কিছুটা সংহতি প্রকাশ করেছে। আমরা সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে বাইতুল মোকাররমের সামনে, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এরকম যদি হয় আর এই যে স্বামীর সম্পদের অর্ধেক, এটা কোথায় আছে? পশ্চিমা আইনে আছে। পশ্চিমা আইনে বাবা মা সন্তান এরা কোনো সম্পদ পায় না, স্বামীর সম্পদের কোনো কিছু পায় না। তাহলে এগুলো আপনারা মেনে নিতে চান? যদি মেনে নিতে না চান তাহলে এটা দেশের ভিত্তিতে দাবি করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে পতিতাদেরকে হচ্ছে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিসের ভিত্তিতে? তারা কি নিজেরা এই পেশায় এসেছে? বেশিরভাগ ক্ষেত্রেই আসেনি, এবং এদেরকে দরিদ্র, স্বল্প শিক্ষিত অথবা অশিক্ষিত লোকজন, অশিক্ষিত পরিবার থেকে উঠে আসে, এদেরকে জোর করে কোনোভাবে নিয়ে এসেছে এই সিন্ডিকেটের মধ্যে এনে বিক্রি করে দেওয়া হয়েছে। এরা নিজেরাই এখান থেকে বের হতে চায়। এদেরকে কি হিসেবে আপনারা